কত যে দর্শক আমার উপর অভিমান করে আছেন আলু বোখরার চাটনির রেসিপি শেয়ার না করার জন্য। আলু বোখরার চাটনি যে শুধু বিয়ে বাড়িতে পোলাওয়ের সাথেই খেতে হবে এমন কিন্তু কোনো রীতি নেই। আমরা কিন্তু চাইলে খুব সহজেই একদম মজাদার স্বাদের মানে বিয়ে বাড়ির মতো এই চাটনিটা বাসায় তৈরি করতে পারি। তো চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই। 250 গ্রাম আলু বোখরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি এতে 1 কাপ। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা পানি নিয়েছি। এবার অপেক্ষা করছি আধা ঘন্টা। আরেকটা বাটিতে তেঁতুল নিয়ে নিচ্ছি আধা কাপ। এখানেও আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এটার জন্য অপেক্ষা করছি আধা ঘন্টা। আচ্ছা, আমি এখানে কিন্তু পাকা আলু বোখরা নিয়েছি, যেটা আমাদের বাজারে খুবই অ্যাভেলেবেল। যদি আপনারা ড্রাই আলু বোখরা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে, আর ওভারনাইট ভিজিয়ে রাখতে পারলে কিন্তু আরও ভালো। তেঁতুলটা আমি একটু হাত দিয়ে কচলে কচলে ছাড়িয়ে দিচ্ছি, এতে করে ভালো করে মাড়টা পাওয়া যাবে। দেখলেন কিভাবে করছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর ফিরে আসলাম। তেঁতুলটা খুব ভালো করে কিন্তু ভিজে গেছে। এবার আবারও একটু কচলে কচলে মাড়টাকে আমি বের করে নিচ্ছি। যত কচলাবেন মাড় কিন্তু তত ভালো বের হবে। উদ্দেশ্য হচ্ছে কচলে কচলে তেঁতুলের খোসা বিচি এগুলো আমি আলাদা করে ফেলবো, আর যে অবশিষ্ট অংশটা থাকবে সেটাই হচ্ছে তেঁতুলের মাড়। আমি একটু সময় নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন তেঁতুলের বিচি আর খোসাগুলো যে আলাদা হয়ে গেল, এগুলো আমি চিপে ফেলে দিচ্ছি আর আমি মাড়টুকু নিয়ে নিচ্ছি। এবার আমি ভেজানো আলু বোখরার পানিটা নিয়ে নিচ্ছি। জাস্ট একটা ছাঁকনির উপর ঢেলে দিলাম। আলু বোখরাগুলো আলাদা হয়ে গেল আর পানিটা নিয়ে নিলাম। এই আলু বোখরাগুলো কিন্তু আমি আবার পরে দিয়ে দেব। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। এবারে চিনিটা না গলা পর্যন্ত আমি জাল করতে থাকবো। চুলোর আঁচটা কিন্তু ফুল আছে এবং পুরো প্রসেসেই কিন্তু চুলোর আঁচটা ফুল থাকবে। এটা হতে থাক। ওদিকে আমি 5 ফোড়নটা একটু টেলে নেই। আমি এখানে 2 টেবিল চামচের মতো 5 ফোড়ন একটু টেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু আবার ভেজে ফেলবেন না, তাহলে আবার তিতা হয়ে যাবে। যখনই দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে তখনই চুলোটা বন্ধ করে দিতে হবে। এবার একটা কুটনিতে নিয়ে আমি এই 5 ফোড়নটাকে একটু আধা ভাঙা করে নিব। একদম কিন্তু মিহি গুঁড়ি করে ফেলবো না। এই কাজটা কিন্তু করতেই হবে, কারণ এই আলু বোখরার চাটনিতে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ। এদিকে কিন্তু চিনিটাও গলে গেছে। এবার যে তেঁতুলের মাড়টা করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু কিন্তু নিচ থেকে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে আবার লেগে যেতে পারে। যেই আলু বোখরাগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর যে 5 ফোড়নটা আধা ভাঙা করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করতে হবে। ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসে। আবারও বলছি, চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে, টকবক করে ফুটছে। আর এটা কিন্তু নাড়ানো থামিয়ে দিলে হবে না, অনবরতই কিন্তু নেড়ে নেড়ে আপনাকে কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই টেনে এসছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আলু বোখরাগুলো কত সুন্দর টসটসে দেখাচ্ছে। তবে এই টসটসে ভাব কিন্তু ঠান্ডা হলে আর থাকবে না। একটু চেখে দেখি সব কিছু ঠিক আছে কিনা। দারুণ, একদম বিয়ে বাড়ির টেস্ট। আমার চাটনি তৈরি কিন্তু মোটামুটি শেষ, সব উপকরণ দেওয়াও শেষ। এবার দিয়ে দিচ্ছি একদম শেষ উপকরণ, আর সেটা হচ্ছে ভিনেগার, মানে সাদা ভিনেগার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। যদি আপনারা এই চাটনিটা তৈরি করে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে চান তাহলে ভিনেগারটা না দিলেও হবে, আর যদি ফ্রিজে স্টোর করতে চান তাহলে কিন্তু অবশ্যই দিতে হবে। তবে ভিনেগার দিলে কিন্তু আপনারা অনায়াসে মাসখানেক ফ্রিজে এই চাটনিটা স্টোর করতে পারবেন। আর মিনিট 2 জাল করে কিন্তু আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। চুলোটা বন্ধ করেই কিন্তু চাটনিটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নিব। আচার বা চাটনি তৈরির ক্ষেত্রে আমি সবসময় যে কথাটা বলি, আবারও বলছি, যেই পাত্রে রান্না করেছি সঙ্গে সঙ্গে কিন্তু সেই পাত্র থেকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। এতে করে আচার বা চাটনির রঙটা কিন্তু খুবই সুন্দর থাকবে। আর পাত্র চেঞ্জ করার কারণে কিন্তু ঠান্ডাও হবে তাড়াতাড়ি। আর একদম ঠান্ডা না করে, মানে রুম টেম্পারেচারে না এনে কিন্তু কোনোভাবেই ফ্রিজে রেখে দেবেন না।
আশা করি আপনারা এখন আর আমার উপর অভিমান করে থাকবেন না। দিয়ে দিলাম কিন্তু বিয়েবাড়ির অথেন্টিক আলু বোখরা চাটনি। তো ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই এনজয় করবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।